মাহমুদ, তারপর ফারুক, তারপর ফারুকের খেতা পরে পানি খেয়ে নিয়ে 1000 টাকার খেলা ভাই, 1000 টাকার খেলা। একটি গল্প বলতে পারলি 1000 নগদ নোট, সুরমা কালার নোট। আছেন নি ভাই, খেলায় অংশগ্রহণ করবেন, সাত করিয়ে চললেন। এখানে দুর্দান্ত খেলা, 1000 টাকার খেলা ভাই। আসেন ভাই, 1000 টাকা একটি গল্প, 1000 টাকা একটি এসে করছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, ভাই এটা কি একটি গল্প 1000 টাকা? বুঝলে সিস্টেম রয়েছে। আপনি যদি গল্প এখন বলতে পারেন 1000 টাকা সুরমা কালার নোট একটা সব। সত্যি কি ভাই 1000 টাকা একটা গল্প বলতে পারলাম? আমি কি মিথ্যে কথা ভাই বলি? আপনি শর্তটা কম দিই। শর্তটা হয়েছে গিয়ে, মনে করেন যে একটা গল্পর সিস্টেমটা হয়েছে যে আপনারা গল্পটা বলবেন, গল্প বলার মধ্যে হয় না যে তারপর তারপর যে আমার ওই তারপরের উত্তর দিতে পারলি 1000 টাকা। সত্যি সত্যি কোন যে বুঝছে কোন? আপনি গল্প বলবেন না? না ভাই আপনি আবার একটু বুঝছে কোন? আরে ভাই আমার বোঝা আছে, আপনারা বুঝবেন কি এটা হচ্ছে বিষয়। কি কয় একটা গল্প আমি ভাই আসছে পড়েন 1000 টাকা আসছে পড়েন। মোর দোস্ত ভালো গল্প কইতে রে, তাই দোস্তি শুরু করুন। গল্প বলতে চান? জি ভাই, একবারে এইখানে চলে আসেন। হ্যাঁ দোস্ত শুরু করে দে। বলে ভাই বলেন। তাহলে ছোটকালের একটা গল্প ছিল, মনে পড়ে গেল। তারপর তাহলে সেই গল্পটাই বলি। তারপর নদীর পাড়ে একটা বাঁদর গেছে, বান্দর। তারপর একটা ছিল কুমির। তারপর কুমিরটার পিঠে উঠছিল বান্দরটা। তারপর বান্দরটাকে খাবার জন্য কুমিরটা নিয়ে গেল মাঝখানে নদী। তারপর তারপর নদীর মাঝখানে যাইয়ে বললো যে বলে তো এখন আমি খাবো। তারপর বান্দরটা বললো যে কুমিরটা আমাকে খাইতে নিয়ে আসছে, তাহলে কিভাবে বাঁচাবে? তারপর কুমিরটা বুদ্ধিমানি করে বললো যে আমি তো নদীর পাড়ে একটা ধান গাছ আছে, ওইখানে আমার রুটটা তুই আসছে, তাহলে আমি রুটটা নিয়ে আসি, তারপর আপনি আমার খাইও। তারপর তো নদীর পাড়ে নিয়ে আসলো, বান্দর লাফ দিয়া ধান গাছে উঠে গেল। উঠে গেল তো কুমির বোকা হয়ে গেল। তারপর বান্দর খিলখিল করে আসতেছিল। তারপর তারপর তো গল্প এখানে শেষ। তারপর তারপর তো গল্প শেষ ভাই। তারপর তারপর তো আর নাই ভাই, গল্প শেষ। আমার তারপরে উত্তর দেন। তারপর তারপর তো গল্প শেষ ভাই। আরে ভাই তারপর, আরে ভাই আপনি এরকম করতেছেন কেন? বন্ধু তো গল্প বললো। আরে আমি বললাম কি ভাই, আপনারা আমি আগেই নিয়মটা বলছি যে না ভাই আপনার কথা হয় না ভাই, আপনি আবার ভাই বৈষম্য করেন না ভাই। জিনিসটা আমি কিন্তু আগেই বলছি, একটা শর্ত স্বরূপ আছে যে আপনারা আমার তারপরের উত্তর দিতে তাহলে আমি 1000 টাকা আমি দিয়ে ভাই দেব। আপনি আমার বন্ধুর লাগে টালতি বেলতি শুরু করতে না ভাই ভাই এখানে আপনারা ই করবেন না। এখানে দোস্ত মনে হয় তুমি কত খাইয়ে গেছো, যেমন আমার পকেটে দোস্ত টাকা নাই, তোমার পকেটে থাকলে না ভাই আপনি দোস্ত তুমি 1000 ভাই নেন ভাই। আসেন ভাই আসেন। না ভাই এখানে কম নাই, 1000 টাকা একটি গল্প বলতে পারলে 1000। আমি তো কইছি যে বন্ধু ট্রাই করছো। মামু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? লাইক না বেশি ভালো না বেটা, মনটা খারাপ। কেমন মন খারাপ কা? গেছিলাম বেটা বাজারে যাওয়ার পর দিয়ে এটা খেলা পাচ্ছ এই রাস্তার পাশে। হ্যাঁ তাই মুই আর বড় বন্ধু যাইয়া কই যে মোরাও খেলবো। পরে কইতেছে ভাই একটি গল্প কইতে পারলে 1000 টাকা। তাই মুই তো গল্প টল্প জানি না, আমার বন্ধু জানে, তাই বন্ধুর কাছ থেকে শুরু কর। আচ্ছা বন্ধু গল্প টল্প কইলো, হে পর শেষে কইতেছে হেয়ার পর আর উত্তরে মানে একটা গল্প কইতে পারলে 1000 টাকা। 1000 তো মামু মুই যাই কইই। আর বাবা না তুমি। এ বাইক না তুই পারবি? হ্যাঁ তুই কি মজা লো? হ্যাঁ মামু আমি অনেক গল্প মোর জানি। বন্ধুই পারে না বেটা। মামু অনেক গল্প জানি। আর গল্পের উদ্দেশ্যটা কি হইয়ে কোন? উদ্দেশ্যটা তো মামু আমার কইছে একটা গল্প বলতে পারলি 1000 টাকা, কিন্তু তারপর বলছে যে তারপরের উত্তর দিতে হবে। কিন্তু আমি তো বলতে পারি না, আমি তো গল্প বলছি, তারপরের উত্তর দিতে পারি না। মানে আপনি গল্প কইবেন হ্যাঁ। আর হে গল্পের উত্তর দেবে তারপর। মানে একটা হিয়েলি আছে যে জবাব। হ্যাঁ এই জবাব এই যে কইতেছে তারপর এই তারপরে জবাব যে দিতে পারবে হ্যাঁ হে 1000 টাকা পাইবে। 1000 টাকা আমি তো দিতে পারি না ভাই। মামা বাইক না মাথা আমাকে নষ্ট হয়ে না 1000 টাকাটা সারা গাছে নোট দিয়েছে। মামা আপনাকে বোকা পাইছে। মামা আপনারা বাড়ি যান, 1000 টাকা আমি তুলে লই। হ্যাঁ বাইক না তুই যা দেখ হ্যাঁ? পারলে 1000 টাকা লই। বাইক না তোর দোয়া পারবা। মামা এই দোস্ত, আমার আও। ইতে কাম হইবে। আমরা খাইবেন? না বাইক না তুই খা। তাই যান, আমি চা লই আইতেছি মামা। সেন ভাই আইছে পড়েন এক গল্প 1000 টাকা। এর আগে দুপুরে তো মক্কেল বানাইলেন, এখন আরে কইলি তো ইজেই বিয়ানে। আই পড়েন ভাই আই পড়েন। একটা গল্প 1000 টাকা। একটি গল্প 1000 টাকা।
আপনি আইলেন কোন সময় ভাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আমি শুনছি বলে এখানে গল্প পাচ্ছেন বলে, একটি গল্প 1000 টাকা। জি ভাই, জি জি। আমি আপনার গল্পে কি কয় অ্যাডমিশন দিচ্ছেন? এডমিশন দিতে চাই। আপনি গল্প বলতে চান? হ্যাঁ, আমি গল্প বলতে চাই। গল্পের নিয়মটা কি জানেন দাদু? নিয়মটা কোন? নিয়মটা হইছে যে মনে করেন আপনি গল্প বলবেন, আমি বলবো তারপর। আচ্ছা, আপনি গল্প বলছেন, আমি বলছি তারপর। তারপর আপনি এই তারপরের উত্তরটা দিতে হইবে, তাইলে আপনি 1000 টাকা পাইবেন। আর যদি না পারেন দাদা, 1000 টাকা আমাকে দিতে হইবে, সুরমা কালারের নোট। আমি না পারলে 1000 টাকা আপনার দেবো। জি এটার উত্তর হইছে যে আমি গল্প বলবো, জি আপনি কইবেন গল্পের উত্তর তারপর, মানে তারপর খয়াল দেবেন। জি এই তারপরে জবাব দিতে হইবে আমার। জি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি বলেন, গল্প শুরু করেন। ধরেন আমার দাদার তারপর পৃথিবীর সামান্য একটা জাল আছে, তারপর এই জালের মধ্যে পৃথিবীর যত পাখি আনলে তারপর সব এইটার মধ্যে ডুবাইছি। তারপর ডুবাই হবে দাদা হচ্ছে কি, ওই যে জাল আছে না, তারপর এই জালের এক কোনায় দেখো ফুটো হরিতেছে। তারপর এখন ওই পাখি তো একটু বাইরে আর কয় ফুরুত তারপর ফারুত তারপর ফুরুত তারপর ফারুত তারপর ফুরুত তারপর ফারুত তারপর ফুরুত তারপর ফারুত তারপর তারপর ফারুক তারপর ফুরুক তারপর ফারুক তারপর ফুরুক তারপর ফারুক তারপর ফুরুক তারপর ফারুক তারপর ফুরুক তারপর ফারুক। অত তার ফুরুত ফারুতের খেতা পরে একটু পানি খেয়ে নিবি র সামগ্লাস কে আর বলা করতে আমার তো লইকে করে দিতে আমি আমার নাম টাকা ভাই আমি পানি দিয়ে গেলাম, তারপর ফুরুক তারপর ফারুক তারপর ফুরুক তারপর ফারুক তারপর ফুরুক তারপর ফারুক তারপর ফুরুক তারপর ফুরুক তারপর ফারুক তারপর কি বলি ফুরুক তারপর ফারুক তারপর ফুরুক। আন্দাজটা কেমন লাগে? তারপর ফারুক তারপর ফুরুত তারপর ফারুক তারপর ফুরুত তারপর কি বলি তারপর তারপর ফারুক। এবারটা তোর এই ফুরুত ফারুক শেষ হইবে কবে? আমার তারপর সেদিন শেষ হয়ে খাই গেলাম ভাই। টাকাটা দেবেন? চলে যা। ওদিক যা, ওদিক যা, ওদিক যা। হ্যাঁ। 10 দিন হয়ে গেল, ওদিকে 2000 কামাইছে, এদিকে কাল লই গেছে।